আজকে স্কিন কেয়ারকে দুই ভাগে ভাগ করা যাক। প্রথমটা হচ্ছে বেসিক স্কিন কেয়ার অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে অ্যাডভান্স বা ট্রিটমেন্টাল প্রোডাক্ট স্কিন কেয়ার। প্রথমত আমি একটা কথা বলতে চাই, এই যে ট্রেন্ডে বিভিন্ন ধরনের কোরিয়ান স্কিন কেয়ারগুলা প্রোডাক্টগুলো আমরা দেখি, প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনে যে কাজ করবে ব্যাপারটা এইরকম না। এরকম অনেক প্রোডাক্ট আছে আমি নিজেও ব্যবহার করছি যেগুলো অ্যাকচুয়ালি আমার স্কিনের জন্য প্রয়োজন ছিল না, অথবা এত হাই পার্সেন্টেজের দরকার ছিল না। তো সেই জায়গা থেকে আমি বলি বেসিক স্কিন কেয়ার যেটা ক্লিনজার, ময়শ্চারাইজার এবং সান প্রোটেকশন, এটা বেসিক, এটা প্রত্যেকের স্কিনের জন্য আমাদের একদম ম্যান্ডেটরি, মানে স্কিনকে ভালো রাখার জন্য অবশ্যই। বাট আমি কিছু কিছু ক্ষেত্রে যেই ভুলগুলো করেছি, বা আমার পেজে অনেকেই মেসেজ করে বিভিন্ন প্রোডাক্টের জন্য, সবার প্রথমে এসে আমাকে যে জিনিসটা আজ করে, আপু আমাকে একটা সিরাম সাজেস্ট করেন যাতে হচ্ছে আমার স্কিন এরকম থেকে এরকম হয়ে যায়। সিরামগুলো অ্যাকচুয়ালি এরকমভাবে কাজ করে না। সিরামের ইনগ্রিডিয়েন্টসগুলো যেরকম একটা প্রবলেমের জন্য কাজ করে, অ্যাক্টিভগুলো যেমন স্কিনের একটা প্রবলেমের জন্য কাজ করে, একইভাবে ওই একই ইনগ্রিডিয়েন্টসটা কত পার্সেন্ট ব্যবহার করবেন সেটাও কিন্তু আপনার স্কিনে কতটুকু ড্যামেজ আছে বা কতটুকু প্রবলেম আছে সেটার উপরে ডিপেন্ড করে। তো আমি চিন্তা করেছি যে একটা প্রোডাক্ট অথবা একটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস কতটুকু কোন স্কিনের জন্য কাজ করে, বা কত পার্সেন্ট কোন স্কিন কনসার্নের জন্য কাজ করবে, এই টাইপের একটা সিরিজ রিলিজ করার জন্য আপনারা যদি দেখতে চান, যদি আপনাদের আগ্রহ থাকে, অবশ্যই আমি এটা নিয়ে আরও স্টাডি করবো যতটুকু করেছি, অ্যান্ড হচ্ছে আপনাদের সাথে রেগুলার একটা করে ভিডিও শেয়ার করার চেষ্টা করবো অ্যাকচুয়ালি ভাইরাল প্রোডাক্টগুলো কতটুকু বা কোন স্কিন কনসার্নের জন্য। কারণ এই বিষয়টা আমাদের মধ্যে এখনও সচেতন, মানে এই বিষয় নিয়ে সচেতনতার অনেক বেশি দরকার, যে একটা প্রোডাক্ট হুট করে ভাইরাল হয়ে গেল লাইক নায়াসিনামাইড অথবা আলফা আরবিউটিন অথবা রেটিনল, এই জাতীয় প্রোডাক্টগুলো কিন্তু ইদানিং কোরিয়ান স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ভাইরাল হচ্ছে। অ্যান্ড বিভিন্ন পেজে নক করলে অথবা বিভিন্ন ইনফ্লুয়েন্সার বলো, ভিডিওতে দেখা যায় যে এই পার্সেন্টেজ অথবা এই প্রোডাক্টটা ব্যবহার করলে আমাদের এই প্রবলেমগুলোর সলিউশন হয়ে যাবে। ব্যাপারটা একদমই এইরকম না। কারণ একটা মানুষ যখন জানে না যে আমার স্কিন কনসার্ন কীরকম, তার ভিডিও দেখে যদি, আমার কথাই ধরো, আমার ভিডিও দেখে যদি তুমি দেখো আমি হাই পার্সেন্টেজে নায়াসিনামাইড ব্যবহার করতেছি আমার ডার্ক স্পট ফেডিংয়ের জন্য, এদিকে আমার স্কিন কনসার্ন যেরকম, যেমন আমার স্কিনে অনেক বেশি ওপেন পোর্সেস আছে, দেন হচ্ছে সিস্টিক অ্যাকনে আছে, পাশাপাশি হচ্ছে অনেক রকমের ডার্ক স্পট আছে। তো আপনার স্কিনে শুধুমাত্র যদি ডার্ক স্পট থেকে থাকে, একটা 10% নায়াসিনামাইড কিন্তু আপনার জন্য অনেক বেশি ওভার হয়ে যেতে পারে, আপনার স্কিন ইরিটেটেড হয়ে যেতে পারে, অ্যান্ড এত বেশি হাই পার্সেন্টেজ ব্যবহার করার ফলে আপনার স্কিন ব্যারিয়ারও কিন্তু ড্যামেজ হতে পারে। তো সব মিলিয়ে আমি একটা কথাই বলবো, বেসিক স্কিন কেয়ার সবার জন্য অবশ্যই ম্যান্ডেটরি যদি আপনি আপনার স্কিনটা খুব হেলদি রাখতে চান। তবে এই যে ভাইরালে গা ভাসিয়ে আপনারা বিভিন্ন প্রোডাক্ট স্কিনে ব্যবহার করতেছেন, এটা কিন্তু একদমই ঠিক না। সো আমি চিন্তা করছি এরকম একটা সিরিজ তৈরি করার জন্য, যে কোন অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলো কত পার্সেন্ট কোন টাইপের স্কিনে ব্যবহার করা যাবে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যদি আপনারা দেখতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমি সিরিজটা রিলিজ করার চেষ্টা করব। আর এইটুকুই আজকের ভিডিও। আপনারা জাস্ট কমেন্ট করে জানান আপনাদের আগ্রহ অনুযায়ী আমি এই সিরিজটা মেক করার চেষ্টা করব।